আসসালামু আলাইকুম। মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় এবং অলৌকিক রাতের গল্প। মাত্র এক রাতের সামান্য অংশে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিম পর্যন্ত সফর করেছিলেন। এই অবিশ্বাস্য ঘটনার নামই ইসরা ও মেরাজ। বোরাক কি ছিল, তিনি সাত আসমানে কি দেখলেন, আর আল্লাহর কাছ থেকে আমাদের জন্য সবচেয়ে বড় উপহার কি এলো। আজকের ভিডিওতে আমরা জানব নবুয়াতের ১২তম বছরের ২৭শে রজবের সেই মহান সফরের সম্পূর্ণ বিবরণ। চলুন শুরু করা যাক। মেরাজের পূর্বরাত্রে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কয়েকজন লোকের সাথে উম্মে হানির গৃহে শায়িত ছিলেন। হযরত জিব্রাইল, হযরত মিকাইল ও অপর একজন ফেরেশতা সে ঘরে উপস্থিত হলেন। একে অন্যকে বললেন, এ নিদ্রিত ব্যক্তিগণের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ব্যক্তি? অপরজন বললেন, সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। তৃতীয় ফেরেশতা বললেন, তাঁকেই নিয়ে যাই। এ বলে তারা অদৃশ্য হয়ে যান। পরদিন রাত্রে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনা অনুসারে হাতিমে কাবার মধ্যে এবং ওয়াকেদির বর্ণনা অনুসারে শোয়াবে আবি তালেবের মধ্যে এবং তিবরানির বর্ণনা অনুসারে উম্মে হানির ঘরে হযরত হামজা ও হযরত জাফারের মাঝখানে শায়িত ছিলেন। তারা সকলেই নিদ্রিত হয়ে পড়লেন। গভীর রাত্রে হঠাৎ গৃহের ছাদ উন্মুক্ত হয়ে গেল। হযরত জিব্রাইল আলাইহিস সালাম ওই ঘরের ছাদ ফাড়িয়া ভিতরে প্রবেশ করলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠিয়ে ছাদের ওপর দিয়ে হাতিমে কাবাতে নিয়ে শয়ন পড়লেন। নবুয়তের দ্বাদশ বর্ষের ২৭শে রজব তারিখ অর্থাৎ ২৬ তারিখ দিবাগত সোমবার রাতে মিরাজ সংঘটিত হয়েছে। এটাই হাফেজ আব্দুল গানির অভিমত এবং এ অভিমত অনুসারেই আমল চলে আসছে। কারো কারো মতে এ ঘটনা হিজরতের ১ বছর ১৭ মাস পূর্বে সংঘটিত হয়েছিল। ইমাম জুহুরি মতে এ ঘটনা নবুয়তের ৫ম বর্ষে হয়েছিল। মাওলানা আশেকে এলাহি কর্তৃক লিখিত তারিখে ইসলামে উল্লেখ করা হয়েছে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ৫১ বছর ৮ মাস ২০ দিন। আল্লাহর তাআলা পবিত্র কুরআনে সূরায়ে বানী ইসরায়েলের মধ্যে এই মিরাজের ঘটনার প্রতি ইঙ্গিত করে ইরশাদ করেন, পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে রাতের সামান্য অংশে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন, যার চারপাশে আমি বরকত দান করেছি এবং এজন্য যে আমি তাকে আমার নিদর্শনসমূহের কিছু নিদর্শন দেখাব। নিশ্চয় তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। সূরায়ে বানী ইসরাইল ১। মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ অকাট্য দলিল দ্বারা প্রমাণিত। পবিত্র কুরআনে এই ভ্রমণকে ইসরা বলা হয়েছে। ইসরা শব্দের অর্থ রাতে ভ্রমণ করান, আর লাইলাম বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত রাত নয় বরং রাতের কিছু অংশেই ভ্রমণ করানো বোঝানো হয়েছে। ইসরা রাতের ভ্রমণ, যা মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে, তা কুরআন দ্বারা প্রমাণিত। অতএব মিরাজের এ অংশ অস্বীকার করা কুফরি। মসজিদুল আকসা থেকে আসমান, আরশ প্রভৃতি ভ্রমণ হাদিস দ্বারা প্রমাণিত। যে মিরাজের এ অংশ অস্বীকার করবে সে ফাসেক বিদাতি বলে সাব্যস্ত হবে। অর্থাৎ মক্কা শরীফ হতে বায়তুল মুকদ্দাস পর্যন্ত এ অংশ ইসরা এবং বায়তুল মুকদ্দাসের পরে আসমান, আরশ প্রভৃতি ভ্রমণ মিরাজ নামে অভিহিত হয়েছে। পরবর্তীকালে এ ভ্রমণ মিরাজ বলেই অভিহিত হতে থাকে। অতঃপর তার সামনে শ্বেতবর্ণের একটি প্রাণী উপস্থিত করা হলো, যা গাধা হতে উঁচু এবং খচ্চর হতে নিচু। ওই প্রাণীটি বিদ্যুৎ গতিতে চলে বিধায় তাকে বোরাক বলা হয়। বোরাক এক লাফে তার দৃষ্টিশক্তি পর্যন্ত অতিক্রম করতে পারে। অতএব প্রথম আসমান যা দৃষ্টির আওতায়, সে এক লাফে সেখানে পৌঁছতে পারে এবং ৭ লাফে ৭ আসমান অতিক্রম করার শক্তি রাখে। আল্লাহর রাসূলকে আদেশ করা হলো এই বোরাকে আরোহণ করার জন্য। তিনি যখন বোরাকে আরোহণ করাতে উদ্যত হলেন তখন বোরাক দুর্বিনীতভাবে দূরে সরে দাঁড়াল। হযরত জিব্রাইল আলাইহিস সালাম বললেন, হে বোরাক, তুমি জানো কার সঙ্গে তুমি বেয়াদবি করতেছ? তিনি কুল মখলুকাতের সর্দার, আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাঁর চেয়ে অধিকতর সম্মানী ব্যক্তি ও আল্লাহর প্রিয় বান্দা আজ পর্যন্ত তোমার পৃষ্ঠে সবার হয়নি। হযরত জিব্রাইলের কথা শ্রবণে বোরাক লজ্জিত হল এবং শান্ত ভাব ধারণ করল।
হজরত রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে সওয়ার হলেন, হজরত জিব্রাইল রেকাব ধরলেন এবং মিকাইল তার লাগাম ধরে সামনে অগ্রসর হতে আরম্ভ করেন। সর্বপ্রথম খেজুর গাছে ভরা একটি প্রান্তরে পৌঁছলেন। জিব্রাইল বললেন, এখানে অবতরণ করুন এবং অজু করে 2 রাকাত নামাজ আদায় করুন। এটা আপনার হিজরতের স্থান। এই স্থানের নাম ইয়াসবার। অতঃপর বোরাকে সওয়ার হয়ে সামনে চললেন এবং সাদা রঙের এক জমিনে পৌঁছালেন। জিব্রাইল বললেন, এখানে অবতরণ করুন এবং 2 রাকাত নামাজ পড়ুন। তিনি তাই করলেন। জিব্রাইল বললেন, আপনি এখন মাদিয়ানে নামাজ পড়েছেন। এখানেই তুরে সিনা এবং মুবারক বৃক্ষ, যার মধ্যে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর তাজাল্লি দেখেছিলেন এবং এখানেই আল্লাহর সঙ্গে মুসার কথা হয়েছিল। তারপর সম্মুখে অগ্রসর হলেন। পুনরায় আরেক স্থানে যাবার পর হযরত জিব্রাইল আলাইহিস সালাম বললেন, অবতরণ করুন এবং 2 রাকাত নামাজ পড়ুন। তিনি তাই করলেন। অতঃপর জিব্রাইল বললেন, আপনি এখন বাইতুল্লাহামে নামাজ পড়েছেন, যা হযরত ঈসা আলাইহিস সালামের জন্মস্থান। অতঃপর তিনি আলামে বারজাখের কতিপয় আশ্চর্যজনক ঘটনাবলী দেখতে পান। তিনি সম্মুখে অগ্রসর হয়ে একজন বৃদ্ধা মহিলাকে রাস্তার ওপর দণ্ডায়মান অবস্থায় দেখতে পান। তিনি জিব্রাইলকে তার পরিচয় জিজ্ঞাসা করলেন। জিব্রাইল বললেন, সম্মুখে অগ্রসর হন। কিছুদূর পরে একজন বৃদ্ধ লোককে পথের এক পাশে দেখতে পান। সে বৃদ্ধ লোকটি তাকে ডাকতেছে। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, চলুন চলুন, সামনে চলুন। কিছুদূর যাবার পর এমন এক সম্প্রদায়ের নিকট তিনি উপস্থিত হলেন, যারা তাকে দেখা মাত্র এভাবে সালাম করল, আসসালামু আলাইকা ইয়া আউয়ালু, আসসালামু আলাইকা ইয়া আখিরু, আসসালামু আলাইকা ইয়া হাসিরু। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, তাদের সালামের উত্তর প্রদান করুন। পরিশেষে জিব্রাইল বললেন, বৃদ্ধা মহিলাটি ছিল দুনিয়া, আর বৃদ্ধ লোকটি ছিল ইবলিশ, শয়তান। আর ওই লোকগুলো ছিলেন হযরত ইব্রাহিম, হযরত মুসা এবং হযরত ঈসা আলাইহিমুসসালাম। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক কওমের নিকট উপস্থিত হলেন, যারা একই দিনে শস্য বপন করে এবং কর্তন করে। কর্তনের সঙ্গে সঙ্গে পূর্বাবস্থায় ফিরে আসে, পুনরায় কর্তন করে, এভাব চলতেই আছে। তিনি জিব্রাইলকে তাদের পরিচয় জিজ্ঞাসা করলেন। জিব্রাইল বললেন, তারা আল্লাহর রাস্তায় জিহাদকারী। তাদের আমল 700 গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়ে থাকে। তারা যা ব্যয় করেন আল্লাহ তার উত্তম বিনিময় প্রদান করেন এবং তিনি উত্তম রিজিক প্রদানকারী। তারপর তিনি এমন এক সম্প্রদায় দেখতে পান, যাদের মাথা পাথর দিয়ে আঘাত করা হয়, ফলে তা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আবার পূর্বাবস্থায় ফিরে আসে, পুনরায় আঘাত হানা হয়, এভাবে অনবরত চলতে আছে। হযরত জিব্রাইল আলাইহিস সালাম বললেন, তারা ওই সমস্ত লোক যারা ফরজ নামাজ হতে বিমুখ হয়ে থাকে। তারপর এমন এক সম্প্রদায়ের নিকট পৌঁছালেন, যাদের লজ্জাস্থানের মধ্যে আগুনের রশি বাঁধা ছিল। তারা জন্তুর ন্যায় জাক্কুম এবং দোজাখের পাথর ভক্ষণ করতেছে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে তাদের সম্বন্ধে প্রশ্ন করলে জিব্রাইল বললেন, এ সম্প্রদায় জাকাত প্রদান করে না। অতঃপর এমন এক সম্প্রদায়ের নিকট উপস্থিত হলেন, যাদের সামনে 2টি ডেক আছে। একটি ডেকে পচা গোস্ত এবং অপরটিতে পাক করা গোস্ত আছে। তারা পচা গলা গোস্ত ভক্ষণ করতেছে। জিব্রাইলকে জিজ্ঞাসা করাতে তিনি বলেন, তারা ওই ব্যক্তি যারা ঘরের পবিত্র স্ত্রী ছেড়ে অপরের অপবিত্র স্ত্রীর কাছে গিয়ে কাম প্রবৃত্তিতে চরিতার্থ করে। তারপর এমন এক ব্যক্তির নিকট পৌঁছলেন, যে বিরাট একটি লাকড়ির বোঝা বেঁধে নিয়েছে, যা সে বহন করতে পারছে না, অথচ তার সঙ্গে আরও লাকড়ি এনে একত্রিত করতেছে। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের জবাবে জিব্রাইল আলাইহিস সালাম বলেন, সে ওই ব্যক্তি যার উপর মানুষের অনেক হুকুম আছে, যা সে আদায় করতে পারতেছে না, তারপরও সে অন্যান্য লোকের হুকুম মাথায় উঠিয়ে নেয়। তারপর এমন এক কমকে অতিক্রম করেন, যাদের জিহ্বা লোহার কাঁচি দ্বারা কর্তন করা হচ্ছে এবং সঙ্গে সঙ্গে তা আবার পূর্বাবস্থায় ফিরে আসে, আবার কর্তন করে, এভাব চলতেছে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তারা কে? জিব্রাইল উত্তর করলেন, মানুষকে গোমরাহিতে নিক্ষেপকারী বক্তাগণ। তারপর একটা ছোট্ট প্রস্তরের নিকট পৌঁছলেন। সে প্রস্তর থেকে একটি বিরাট আকারের বলদ গরু বের হয়ে আসলো। তারপর সে তার ভেতরে প্রবেশ করতে চায়, কিন্তু পারছে না। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তার রহস্য কি? জিব্রাইল উত্তর করেন, তা ওই ব্যক্তির অবস্থা যে চিন্তা ভাবনা না করে মুখ থেকে এমন জঘন্য কথা বের করে, যার ওপর সে লজ্জিত হয়, কিন্তু পরে তা আর ফিরিয়ে আনতে পারে না। তারপর এমন এক প্রান্তরে পৌঁছলেন, যেখানে অত্যন্ত মনমুগ্ধকর বায়ু এবং মেশকো আম্বারের খুশবু প্রবাহিত হতে লাগল এবং একটি শব্দও তিনি কর্ণে শুনলেন। তিনি জিজ্ঞাসা করলেন, এটা কি? জিব্রাইল আলাইহিস সালাম বললেন,
এটা বেহেশতের শব্দ এবং তার সুগন্ধি। তারপর একটি ভয়াবহ প্রান্তরে পৌঁছলেন এবং বিকট শব্দ শুনতে পান। জিব্রাইল আলাইহিসসালাম বললেন, এটা জাহান্নামের শব্দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে ডান দিক থেকে একজন লোক ডাক দিল, আমি তার ডাকে সাড়া দিলাম না। বাম দিক থেকেও ডাক দিল, সেদিকেও ভ্রুক্ষেপ করলাম না। আরেকজন মহিলা আমাকে ডাক দিল, তাতেও সাড়া দিইনি। জিব্রাইল বললেন, ডান দিকের আহ্বানকারী ইহুদি এবং বাম দিকের আহ্বানকারী খ্রিস্টান, আর মহিলাটি ছিল দুনিয়া। আপনি যদি তাদের ডাকে সাড়া দিতেন তাহলে আপনার উম্মত যথাক্রমে ইহুদি, নাসারা এবং দুনিয়াদার হয়ে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কাষ্ঠদণ্ড অতিক্রম করেন। তার নিকট দিয়ে যাবার সময় কাপড় বা বস্তু যা হোক না কেন তা ছিঁড়ে ফেলে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এটা কি? জিব্রাইল বললেন, আপনার উম্মতের ওই ব্যক্তির উদাহরণ যে পথের ওপর বসেও রাহাজানি করে। তারপর তিনি এমন এক কওমকে দেখতে পান যারা নিজেদের তাম্র নখ দ্বারা সিনা ও মুখমণ্ডল আঁচড়াচ্ছে। তিনি জিজ্ঞেস করলেন, তারা কে? জিব্রাইল উত্তর করলেন, তারা পরের গীবতকারী ও অপরের দোষক্রুটি অন্বেষণকারী। তারপর তিনি এমন এক ব্যক্তির নিকট উপস্থিত হলেন যিনি দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। জিব্রাইল বললেন, ইনি হলেন হজরত ঈসা আলাইহিসসালাম। তারপর হজরত মুসার সঙ্গে দেখা হলো, তিনি আল্লাহর দরবারে খুব দোয়া মুনাজাত করতেছেন। অতঃপর সম্মুখে অগ্রসর হয়ে একটি নূর ও বহু চেরাগ দেখতে পেলেন। নূরটি একটি বৃক্ষের আকারে এবং চেরাগগুলি তার ফলস্বরূপ প্রকাশিত হল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এটা কি? জিব্রাইল বললেন, আপনার ঊর্ধ্বতন পুরুষ ইব্রাহিমের বৃক্ষ, আপনি নিকটে গমন করুন। তিনি নিকটে যেয়ে দেখলেন ইব্রাহিম ও তার বংশধরগণ তার নিচে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাম দিলেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম সালামের উত্তর প্রদান করলেন। হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করলেন এবং বললেন, আপনি আজ রাত্রে আপনার প্রতিপালকের সাক্ষাৎ লাভ করবেন। আপনার উম্মত সর্বশেষ ও সর্বাপেক্ষা দুর্বল। অন্য এক বর্ণনায় আছে, হজরত মুসাকে একটি লাল মাটির কবরে নামাজ পড়তে দেখছেন। ইয়াজুজ মাজুজের নিকটতার গমন হয়েছে। তাদেরকে তিনি আল্লাহর ইবাদতের প্রতি আহ্বান করলেন, কিন্তু তারা অগ্রাহ্য করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা নাফরমানদের সাথে দোজখে যাবে। তারপর তিনি বাইতুল মুকাদ্দাসে উপস্থিত হন। বাইতুল মুকাদ্দাসের সামনে একটি পাথর আছে যাকে সাখারায়ে বাইতুল মুকাদ্দাস বলে। ওই পাথরের মধ্যে একটি ছিদ্র আছে। পূর্বেকার সমস্ত নবীগণ এ হালকা বা ছিদ্রতে প্রত্যেকেই নিজ নিজ সাওয়ারি বেঁধেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার প্রথা অনুযায়ী সে পাথরের হালকায় বোরাককে বাঁধলেন। সে হালকাটি যে স্থানে বিরাজমান আছে ওই স্থানের নাম বাবে মোহাম্মদ হয়ে গিয়েছে। যদিও বোরাকটি বেহেশতের প্রাণী হওয়ার কারণে বাঁধার দরকার ছিল না, তবুও 3 কারণেই নবীজি বোরাক সেখানে বেঁধেছিলেন। সে 3 কারণের মধ্যে প্রধান কারণ এই যে তিনি দুনিয়াকে শিক্ষা দিলেন যে দুনিয়া ওসিলার ঘর বা দারুল আসবাব। এ জগতে প্রত্যেক কাজেই ওসিলা অবলম্বন করতে হবে। ওসিলা ছাড়া আল্লাহর অনুগ্রহ ও কার্যে সফলতা লাভ করা যাবে না। 2 নম্বর কারণ এই যে যদিও বোরাকটি জান্নাতি প্রাণী, কিন্তু হতে পারে দুনিয়ায় আসতে এই জগতের স্বভাবে তার মধ্যে পরিবর্তন আসতে পারে। 3 নম্বর কারণ হল সমস্ত আম্বিয়াগণের প্রথা হিসেবে এটা করা হয়েছে। বোরাক বাঁধার পর হযরত জিব্রাইল বললেন, হে মুহাম্মদ, আপনি বেহেশতের হুর দেখার জন্য আপনার প্রভুর নিকট দরখাস্ত করেছিলেন কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। জিব্রাইল বললেন, ওই দিকে তাকান। তিনি হুরানে জান্নাতের এক জমাতকে দেখতে পেলেন। তাদের নিকট গমন করে জিজ্ঞেস করলেন, আপনারা কিসের জন্য সৃষ্ট হয়েছেন? তারা বলল, আমরা পবিত্র ও অনুপমা। আমরা এমন লোকের সহধর্মিনী যারা পবিত্র, কখনো অপবিত্র হবে না। অনন্তকাল বেহেশতে অবস্থান করবেন, কখনো মৃত্যু বা সেখান হতে প্রস্থান হবে না। অতঃপর বাইতুল মুকাদ্দাসের ভিতরে গমন করেন। সেখানে সমস্ত নবীগণকে দেখতে পেলেন। আজান দেয়ার হল। 2 রাকাত নামাজ জামাতে আদায় করার আদেশ হল। সকলে সারিবদ্ধ হয়ে দাঁড়ালো। কে ইমাম হবেন সে প্রতীক্ষায় আছেন। জিব্রাইল হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে ইমামের মুসাল্লায় বাড়িয়ে দেন এবং বললেন, আপনি ইমাম হয়ে নামাজ পড়িয়ে দেন। ওই জামাতে মোট 7 কাতার হয়।
প্রথম 3 কাতার রসুলগণের এবং অবশিষ্ট কাতারগুলো নবীগণের ছিল। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরাবর পিছনে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম, ডান দিকে হজরত ইসমাইল আলাইসাল্লাম এবং বাম দিকে হজরত ইসহাক আলাইসাল্লাম ছিলেন। নামাজ শেষান্তে জিব্রাইল বললেন, সমস্ত নবী রাসূলগণ আপনার পিছনে নামাজ পড়েছে। এটা ছাড়া কিছু কিছু বিশেষ ফেরেশতাও এ জমাতে শরিক হয়েছিল। একজন ফেরেশতার দিকে ইশারা করে হজরত জিব্রাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইনি দজখের দারোগা মালেক, তাকে সালাম করুন। তিনি সেদিকে অগ্রসর হলেন, কিন্তু দোজখের দারোগাই হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম সালাম করলেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে দৃষ্টি উঠিয়ে দেখতে পেলেন তার ভ্রুযুগল কুঞ্চিত ও আল্লাহর গজবের নিদর্শন তার চেহারায় প্রস্ফুটিত। তিনি জীবনে কখনো হাসেননি। যদি হাসতেন তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাসতেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালকেও দেখতে পান। তার এক চক্ষু কানা। তারপর সমস্ত পয়গম্বরগণ আল্লাহর প্রশংসা করে বক্তৃতা দিলেন। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, যাবতীয় প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমাকে খালিল বানিয়েছেন এবং বিশাল রাজ্য দান করেছেন, আমাকে আদর্শ ও অনুকরণীয় করেছেন, নমরুদের অগ্নি হতে আমাকে নাজাত দিয়েছেন। হজরত মুসা আল্লাহর প্রশংসার পর বললেন, সমস্ত প্রশংসা ওই জাতে পাকের যিনি আমার সঙ্গে খাস কালাম করেছেন, আমাকে বরগজিদা করেছেন এবং আমার ওপর তাওরাত নাজিল করেছেন, আমার হাতে ফেরাউনকে ধ্বংস করেছেন এবং ইসরায়েলকে মুক্তি দিয়েছেন। হজরত দাউদ আল্লাহর তারিফ করার পর বললেন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমাকে বিশাল সাম্রাজ্য প্রদান করেছেন, আমাকে জাবুর কিতাব দান করেছেন, আমার জন্য লোহাকে নম্র করে দিয়েছেন এবং পর্বতমালা আমার বশীভূত করেছেন যারা আমার সঙ্গে তাসবিহ পাঠ করত, এবং পাখিসমূহকে আমার বাধ্য করেছেন, আমাকে স্পষ্ট ভাষা ও জ্ঞানের কথা ও মধুর কণ্ঠ দান করেছেন। তারপর হজরত সুলাইমান দাঁড়িয়ে বললেন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি বায়ু ও জিন জাতিকে আমার বশে দিয়েছেন। তারা আমার ইচ্ছা অনুযায়ী সুউচ্চ প্রাসাদ ও বৃহদাকার মূর্তি নির্মাণ করত, আমাকে পাখিদের ভাষা জ্ঞান শিক্ষা দিয়েছেন, প্রচুর নেয়ামত দান করেছেন, সমগ্র বিশ্বের এমন বাদশাহী দান করেছেন যা অন্য কারো নসিব হয়নি। জিন ও ইনসান এবং পাখির দলকে আমার হুকুমের অধীন করেছেন। তারপর হজরত ঈসা আলাইসাল্লাম দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করে বললেন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাকে কোন কালেমার দ্বারা সৃষ্টি করেছেন, আমাকে আদম আলাইসাল্লামের সাদৃশ্য করেছেন, আমাকে লিখন, হিকমাত, তাওরাত ও ইঞ্জিলের এলেম দান করেছেন, আমাকে মাটি দ্বারা পাখি তৈয়ার করে তাতে ফু দিয়ে প্রাণ সঞ্চার করার শক্তি প্রদান করেছেন, জন্মান্ধ ও শৈতকুষ্ঠ রোগীকে আরোগ্য করার এবং মৃত্যুকে জীবিত করার শক্তি প্রদান করেছেন, আমাকে এবং আমার মাতাকে শয়তান হতে আশ্রয় দিয়েছেন, ফলে শয়তান আমাদের উপর কোনো প্রকার প্রভাব বিস্তার করতে পারেনি। অবশেষে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রশংসা পাঠ করে বললেন, আপনারা সকলে আল্লাহর প্রশংসা পাঠ করেছেন, আমিও আল্লাহর প্রশংসা পাঠ করতেছি। সমস্ত প্রশংসা সেই পাক জাতের যিনি আমাকে রহমাতুল্লিল আলামিন করেছেন, সমগ্র মানব জাতির জন্য বেহেশতের সুসংবাদদাতা ও দোজখের ভয় প্রদর্শক করে প্রেরণ করেছেন, আমার ওপর কুরআন নাজিল করেছেন যার মধ্যে যাবতীয় বিষয়ের বর্ণনা দেয়া হয়েছে, আমার উম্মতকে সর্বশ্রেষ্ঠ উম্মত করেছেন, মানুষের মঙ্গলের জন্য তাদের অভ্যুদয় হয়েছে, আমার উম্মতকে মর্যাদার দিক থেকে প্রথম এবং প্রকাশের দিক থেকে সর্বশেষ উম্মত করেছেন, আমাকে নূরের জগতে প্রথম এবং আবির্ভাবে সর্বশেষ করেছেন, আমার জিকির বুলন্দ করেছেন। সর্বশেষ হজরত ইব্রাহিম আলাইসাল্লাম সকলকে লক্ষ্য করে বললেন, এই সময় কামালাতের কারণে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের সকলের চেয়ে শ্রেষ্ঠ। তারপর সমস্ত নবীগণ নিজ নিজ স্থানে চলে যান। মজলিস ভঙ্গ হয়ে গেল, সামনে আছে আসমানের সফর। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিপাসা হল। তার সামনে 3টি পেয়ালা, মতান্তরে 4টি পেয়ালা উপস্থিত করা হলো। এক পেয়ালাতে দুধ, এক পেয়ালাতে মধু, এক পেয়ালাতে মদ এবং আর এক পেয়ালাতে পানি। কিন্তু বুখারী শরীফ ও মুসলিম শরীফের বর্ণনায় আছে, মাত্র 2টি পেয়ালা হজরত জিব্রাইল আলাইহিসসালাম তার সামনে পেশ করেছিলেন, একটিতে দুধ এবং অপরটিতে শরাব। হজরত রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের পেয়ালা উঠিয়ে পান করলেন।
জিব্রাইল বললেন, আপনি সঠিক পথের সন্ধান পেয়েছেন। যদি আপনি শরাব পান করতেন তাহলে আপনার উম্মত গুমরাহ হয়ে যেত। বাইতুল মোকাদ্দেসে দুধ পান করার পর প্রকৃত মেরাজের আরম্ভ হয়। সেখান হতে আলমে মালাকুত, আলমে লাহুত, আলমে জাবারুত ও লা মাকানের যাত্রা শুরু হয়। জান্নাতের বাহন বোরাকে আরোহণ করে ঊর্ধ্বগমনের যাত্রা আরম্ভ করেন। বুখারীর বর্ণনায় এটাই বর্ণনা করা হয়েছে, কিন্তু শারফুল মোস্তফা নামক গ্রন্থে এবং কাবের বর্ণনায় দেখা যায় বোরাক ছাড়াও তার জন্য সেখানে আরও 2টি সোপান উপস্থিত করা হয়েছে। একটি স্বর্ণের, যা জান্নাতুল ফিরদাউস হতে আনা হয়েছে। মৃত্যুর পর আদম সন্তানের রূহ এ সোপান দ্বারা ঊর্ধ্বে আরোহণ করবে। আর আরেকটি সোপান ছিল রৌপ্যের। তার সম্মানার্থেই একাধিক বাহনের ব্যবস্থা করা হয়েছিল। স্বর্ণের সোপানটি অতিশয় সৌন্দর্য, যার কোনো তুলনাই নেই, যা কোনোদিন মানুষের কল্পনায়ও আসে না। তা মতির দ্বারা জড়ান। হজরত রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মৃত ব্যক্তির চক্ষু ঈষৎ উন্মিলিত অবস্থায় আকাশের দিকে নিবদ্ধ দেখতে পাবে। তারা ওই সোপান দর্শনে আনন্দিত হয়ে ওইরূপ তাকিয়ে থাকে। সেই সোপানের ডানে বামে অগণিত ফেরেশতা শ্রেণীবদ্ধভাবে দাঁড়িয়েছিলেন। হজরত রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকে মতান্তরে ওই স্বর্ণের সোপানে আরোহণ করলেন। জিবরাইলও তার সঙ্গে তার সান্ত্বনার জন্য আরোহণ করেন। চোখের নিমিষে প্রথম আকাশের দরজায় পৌঁছেন। সে দরজার দারোয়ান হলেন ইসমাইল আলাইহিসসালাম ফেরেশতা। তার অধীনে 70,000 ফেরেশতা, এবং ওই 70,000-এর প্রত্যেকের অধীনে 70,000 ফেরেশতা আছেন। হযরত ইসমাইল তার বাহিনী নিয়ে ওই দরজায় অবস্থান করতেছিলেন। দরজাটির নাম বাবুল হাফাজা। হযরত জিব্রাইল বাবুল হাফাজা রক্ষী ফেরেশতা ইসমাইলের নিকট অনুমতি চেয়ে দরজা খুলতে বললেন। ইসমাইল ফেরেশতা জিজ্ঞাসা করলেন, আপনি কে? উত্তর করলেন, জিব্রাইল। দালরক্ষী ফেরেশতা পুনরায় জিজ্ঞাসা করলেন, তার নিকট কি আল্লাহর পয়গাম প্রেরণ করা হয়েছে? জিব্রাইল বললেন, হ্যাঁ। পুনরায় জিজ্ঞাসা করলেন, তাকে কি আসমানে আরোহণের অনুমতি দেয়া হয়েছে? জিব্রাইল বললেন, হ্যাঁ। তখন ফেরেশতাগণ বললেন, মারহাবা, তার গমন অতি শুভ, এবং দরজা খুলে দিলেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের উপর আরোহণ করলেন। সেখানে হযরত আদম আলাইহিস সালামকে দেখতে পেলেন। জিব্রাইল বললেন, ইনি আপনার পিতা আদম, তাকে সালাম করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাম করলেন। হযরত আদম আলাইহিস সালাম তার সালামের উত্তর দিয়ে বললেন, মারহাবা, নেক সন্তান ও নেক নবীকে। অতঃপর হযরত আদম তার জন্য বরকতের দোয়া করলেন। হযরত আদম আলাইহিস সালামের ডান পার্শ্বে পিঁপড়ার ন্যায় বহু রূহ দেখতে পান, এবং বাম দিকেও অনুরূপ রূহ দেখতে পান। তবে ডান পার্শ্বে তাকিয়ে আদম আনন্দিত হন, এবং বাম দিকে তাকিয়ে বিষণ্ণ হয়ে ক্রন্দন করেন। হযরত রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে তার হাকিকত সম্বন্ধে জিজ্ঞেস করেন। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ডান পাশের রূহগুলো আদম সন্তানের জান্নাতি ব্যক্তিগণ, এবং বাম দিকে তার আওলাদের দোজখী সন্তানগণ। কোনো ব্যাখ্যায় আছে, তিনি প্রথম আকাশে অগণিত ফেরেশতাকে নমাজের অবস্থায় দণ্ডায়মান দেখতে পান। তারা আবহমান কাল হতে এই অবস্থানে আছেন এবং থাকবেন। আরও বর্ণিত আছে, তিনি প্রথম আকাশে নীল ও ফোরাত নদী প্রবাহিত হতে দেখেছেন। তারপর দ্বিতীয় আসমানের দরজায় পৌঁছেন। প্রথম আকাশের ন্যায় সেখানে প্রশ্ন উত্তরের পর দরজা খোলা হল। দ্বিতীয় আকাশে আরোহণ করে 2 খালাতো ভাতা হযরত ঈসা ও ইয়াহইয়া আলাইহিস সালামকে দেখতে পান। হযরত জিব্রাইল তাদের পরিচয় করিয়ে বললেন, তাদেরকে সালাম করুন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সালাম দিলেন। তারা সালামের উত্তর দিয়ে বললেন, নেক ভ্রাতা ও নেক নবীকে, মারহাবা। অতঃপর তার জন্য বরকতের দোয়া করলেন। এভাবে প্রশ্ন উত্তরের মাধ্যমে একের পর এক 7 আসমান অতিক্রম করলেন। তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়।
হজরত ইউসুফের রূপের বর্ণনা দিতে যেয়ে হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি ইউসুফ আলাইহিসসালামকে এমন সুন্দর দেখেছি যে তিনি কুল মাখলুকাতের মধ্যে অর্ধেক সৌন্দর্যের অধিকারী। চতুর্থ আসমানে হজরত ইদ্রিস আলাইহিসসালামের সঙ্গে, পঞ্চম আসমানে হজরত হারুন আলাইহিসসালামের সঙ্গে এবং ষষ্ঠ আসমানে হজরত মুসা আলাইহিসসালামের সঙ্গে এবং সপ্তম আসমানে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সঙ্গে সাক্ষাৎ হয়। ষষ্ঠ আসমানে তিনি সিদরাতুল মুনতাহা বৃক্ষের জড় ও কাণ্ড দেখতে পান, যা সপ্তম আসমান ভেদ করে ডালা বিস্তার করেছে। যখন ষষ্ঠ আসমান হতে তিনি ঊর্ধ্ব গগনে যাত্রা শুরু করেন, তখন হজরত মুসা আলাইহিসসালাম ক্রন্দন করতেছিলেন। তাকে ক্রন্দনের কারণ জিজ্ঞাসা করা হলে তিনি উত্তর করেন, আমি এজন্য কাঁদতেছি যে আমার পরে একজন নওজোয়ান পয়গাম্বর প্রেরিত হয়েছেন, তার উম্মতের জান্নাতি লোকের সংখ্যা আমার উম্মতের জান্নাতি লোকের সংখ্যা হতে অনেক গুণ বেশি। হাদিস শরীফে বর্ণিত আছে, হাসরের দিন জান্নাতিগণের মোট 120 কাতার হবে, তার মধ্যে 1 লাখ বা 2,24,000 পয়গম্বরগণের উম্মত 40 কাতার ও হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবে 80। সপ্তম আসমানে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সঙ্গে সাক্ষাৎ হয়। তিনি বাইতুল মামুরের দরজায় হেলান দিয়ে উপবিষ্ট ছিলেন। হজরত জিব্রাইল বললেন, ইনি হজরত ইব্রাহিম, তাকে সালাম করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাম দিলেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম সালামের উত্তর দিয়ে বললেন, নেক সন্তান ও নেক নাবিকে। বাইতুল্লাহ শরীফের বরাবর প্রত্যেক আসমানে একটি করে আল্লাহর ঘর আছে। সপ্তম আসমানে অবস্থিত বাইতুল মামুর দুনিয়ার বাইতুল্লাহর বরাবর অবস্থিত, তা ফেরেশতাগণের ইবাদতগাহ। প্রত্যেক দিন সকালে 70,000 ফেরেশতা ওই ঘরে আগমন করে আল্লাহর ইবাদত করে থাকে। সূর্যাস্তের পূর্বে তারা চলে যান এবং নতুন 70,000-এর আগমন হয়। তারা ফজরের সময় চলে যান, আবার নতুন 70,000-এর আগমন করেন। কিয়ামত পর্যন্ত এই নিয়ম চলতে থাকবে, কিন্তু কোনো একজন ফেরেশতা দ্বিতীয়বার আসার সুযোগ পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে স্বীয় উম্মতের লোকজনকে 2 দলে বিভক্ত দেখতে পান। এক দলের চেহারা উজ্জ্বল, অপর দলের চেহারা মলিন। অতঃপর মলিন চেহারা বিশিষ্ট দলকে একটি নহরে গোসল দেয়া হলো, তাতে তাদের মলিনতা কিছুটা দূর হলো। তারপর আরেকটি নহরে তারা গোসল করল, তাতে মলিনতা আরও কেটে গেল। তারপর আরেকটি নহরে গোসল করল, এবার সম্পূর্ণ মলিনতা দূর হয়ে যায় এবং প্রথম দলের ন্যায় তাদের চেহারা উজ্জ্বল হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে তাদের পরিচয় জিজ্ঞাসা করলেন। জিবরাইল আলাইহিসসালাম বললেন, উজ্জ্বল চেহারা বিশিষ্ট লোকগুলো আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা ঈমানের সাথে কুফরের সংমিশ্রণ করেনি। দ্বিতীয় দল হচ্ছে ওই সমস্ত লোক যারা নেক আমলের সাথে বদ আমলের মিশ্রণ করেছে, পাপ করে পরে তওবা করেছে, আল্লাহ তাদের তওবা কবুল করেছেন। প্রথম নহরটি আল্লাহর রহমত, দ্বিতীয় নহরটি আল্লাহর নিয়ামত এবং তৃতীয় নহরটি হচ্ছে সারাবান তাহুরা। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের তত্ত্বাবধানে কতগুলো ছোট ছোট শিশু দেখতে পেলেন। হজরত জিব্রাইল আলাইহিসসালামকে জিজ্ঞেস করা হলে তিনি বললেন, তারা ঈমানদারগণের সন্তান যারা নাবালক অবস্থায় মৃত্যুবরণ করেছে। অন্য হাদিসে আছে, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনার উম্মতকে অধিক পরিমাণে বেহেশতের গাছ লাগাতে বলবেন, কেননা বেহেশতের মাটি পাক ও সুদূর প্রসারিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, বেহেশতের গাছ কি কি? হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি। অন্য হাদিসে আছে, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বলেছেন, আপনার উম্মতকে আমার সালাম দিবেন এবং বলবেন, বেহেশতের মাটি পাক, পানি মিষ্ট এবং তার গাছ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈকা সুন্দরী কুমারীকে দেখতে পেলেন। তাকে জিজ্ঞেস করলেন, তুমি কার জন্য? কুমারী বলল, জায়েদ বিন হারেসার জন্য। তারপর সিদরাতুল মুনতাহায় তার গমন হল। হজরত জিব্রাইল আলাইহিসসালামও তার সঙ্গে ছিলেন। সিদরা অর্থ কুল বৃক্ষ
বা বড়ই গাছ, আর মুনতাহা অর্থ সীমান্ত এলাকা বা শেষ সীমানা। সেখানে একটি অতি বৃহৎ আকারে কুলবৃক্ষ বড়ই গাছ আছে, যার জড় বা মূল 1000 বছরের পথ নিচে ষষ্ঠ আকাশ অবস্থিত। তার কাণ্ড 1000 বছরের রাস্তা পর্যন্ত উপরের দিকে লম্বা হওয়ার পর সপ্তম আকাশে তার ডালা প্রসারিত হয়েছে। সে গাছের ফলগুলো এত বড় যেন মাকামে হাজারের মোটকা, এবং পাতাগুলো হাতির কানের নমুনায় অতি বৃহৎ। একটি পাতার ছায়াতলে সমগ্র উম্মতে মুহাম্মদিয়া দাঁড়াতে পারবে। যে 4টি নহরের কথা ষষ্ঠ আকাশে বর্ণনা দেয়া হয়েছে, কোনো কোনো বর্ণনায় দেখা যায় সে 4টি নহর সপ্তম আকাশে সিদরাতুল মুনতাহা হতে উৎপত্তি হয়েছে। আল্লাহর দরবার হতে যে সমস্ত ফরমান ও ফেরেশতাগণের দায়িত্ব সম্পর্কীয় দফতর এবং আল্লাহর রহমত ইত্যাদি আকাশ জমিনে নাজিল হবার আছে, তা সরাসরি সে কুল বৃক্ষের নিকট এসে পড়ে। সেখান হতে ফেরেশতাগণ তা উঠিয়ে নেন এবং ফরমান অনুযায়ী জমিনে বাস্তবায়িত করেন। এদিকে জমিন হতে যে সকল নেক আমল উপরে উঠে, তা ফেরেশতাগণের মারফতে ওই কুল বৃক্ষ পর্যন্ত উঠে। সেখান হতে বিনা মাধ্যমে সরাসরি আল্লাহর দরবারে পৌঁছে যায়। এই জন্য তাকে সিদরাতুল মুনতাহা অর্থাৎ সীমান্ত কুল বৃক্ষ বলা হয়। কোনো ফেরেশতা ওই সীমান্ত অতিক্রম করে উপরে যাওয়ার ক্ষমতা রাখে না। এমনকি ফেরেশতাকুল সর্দার হযরত জিব্রাহিল আলাইহিস সালামেরও ভ্রমণপথ ওই পর্যন্তই শেষ হয়ে যায়। যখন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহার নিকট পৌঁছলেন, তখন ওই বৃক্ষটিকে সোনালী বর্ণের অসংখ্য ফেরেশতা পরওয়ানার ন্যায় ঢেকে ফেলল। ওই সময়ে বৃক্ষটির যেই দৃশ্য হয়েছিল তা ভাষায় বর্ণনা করা যায় না। সেখানেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে 2টি, মতান্তরে 3টি বা 4টি পেয়ালা পেশ করা হলো। তিনি দুধের পেয়ালা গ্রহণ করলেন। জিব্রাহিল আলাইহিস সালাম বললেন, আপনি ফিতরাতকে অবলম্বন করেছেন। হযরত আবু হুরায়রা কর্তৃক বর্ণিত আছে যে সিদরা থেকে দুধ, মদ, পানি ও মধু এ 4টি নহর প্রবাহিত হয়েছে। অন্য বর্ণনা আছে সিদরাতুল মুনতাহার মূলে সালসাবিল নামক একটি নদীও প্রবাহমান। তা হতে 2টি নহর প্রবাহিত হচ্ছে, একটি নহর কাউসার, অপরটি রহমত। কাউসারের উভয় পার্শ্বে ইয়াকুত, মতি ও জবরজতের অনেক পেয়ালা এবং স্বর্ণরৌপ্যের অনেক পাত্র দুধারে সজ্জিত ছিল। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, এটাই কাউসার যা আপনাকে আপনার প্রভু দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পাত্র নিয়ে কিছু পানি পান করলেন। দেখলেন তা মধু হতে মিষ্ট, বরফ হতে ঠান্ডা এবং দুধ হতে সাদা। সেখানে একটি মতির বালাখানায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হলেন। ওই বালাখানা স্বর্ণের ফর্শে সুসজ্জিত এবং নূরে আলোকিত ছিল। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি বিশেষ উপাধি দ্বারা ভূষিত হলেন। উপাধিগুলো হল: 1 সাইয়্যিদুল মুরসালিন, 2 ইমামুল মুত্তাকিন, 3 কায়েদুল গুররিল মুহিজ্জালিন। সিদরাতুল মুনতাহার নিকট জিব্রাহিল আলাইহিস সালামকে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আসল সূরতে দেখতে পান, যে সূরতের উপর আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন হযরত জিব্রাহিলের 600 বাজু বা পাখা। একটি পাখাই দিগন্তকে আচ্ছাদিত করে রেখেছে। হযরত জিব্রাহিল যখন পাখাসমূহের হরকত দিলেন, তখন অজস্র ধারায় ইয়াকুত ও হরিদ্রা বর্ণের মতি ছড়িয়ে পড়ল, যার সংখ্যা আল্লাহ ব্যতীত আর কেউ নির্ণয় করতে পারে না। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাহিলকে তার আসল সূরতে আরেকবার জমিনের বুকে হেরা পর্বতের নিকট দেখেছিলেন। অন্য কোনো পয়গম্বর জিব্রাইল আলাইহিস সালামকে তার আসল সূরতে দেখেননি। তারপর রফরফ এসে উপস্থিত হল। রফরফ সবুজ বর্ণের একটি ফরাশ, তা এত বিরাট যে সপ্তম আকাশের উপর সমস্ত শূন্যস্থান হতে ভরপুর হয়ে গেল। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, এখন আমি আপনার নিকট থেকে বিদায় নিচ্ছি। এটা আমার শেষ সীমা। এখন শুধু আপনি আর আপনার পরওয়ারদিগার।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিবরাইল, আপনি কেন আমাকে ছেড়ে যেতেছেন? এ পর্যন্ত আমার নিকট থেকে কোনো প্রকার দুর্ব্যবহার পেয়েছেন কি? জিবরাইল বললেন, আমি যদি কেশ পরিমাণ উপরে যাই তাহলে আল্লাহর তাজাল্লি আমাকে জ্বালিয়ে ভস্ম করে দেবে। অতঃপর পর্দার আড়াল থেকে একটি ফেরেশতা আবির্ভূত হলেন। জিবরাইল বললেন, আল্লাহর কসম, আমি সৃষ্টির পর থেকে কখনো এ ফেরেশতাকে দেখিনি। সে ফেরেশতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের ফরফে উঠিয়ে নূরের সাথে নূর মিলিত করে দেন। 70,000 নূরের পর্দা অতিক্রম করে শেষ পর্যন্ত পৌঁছেন। শেষ পর্দায় পৌঁছার পর একজন ফেরেশতা তাকে নামাজের একামত শিক্ষা দেয়। যখন ফেরেশতা আল্লাহু আকবার বলল, তখন পর্দার অন্তরাল থেকে আওয়াজ আসলো, আমার বান্দা সত্য বলেছে, আমি সর্বমহান, আমি সর্বমহান। ফেরেশতা বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। পর্দার আড়াল থেকে শব্দ হলো, আমি ব্যতীত আর কোনো মাবুদ নেই। ফেরেশতা যখন বলল, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, নূরের পর্দা থেকে আওয়াজ হলো, আমার বান্দা সত্য বলেছে, আমি মুহাম্মদকে রাসূল করে প্রেরণ করেছি। তারপর ওই ফেরেশতা হাইয়া আলা সালাহ হতে শেষ পর্যন্ত একামতের কালেমাগুলো উচ্চারণ করল। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারপর সম্পূর্ণ আওয়াজ বন্ধ হয়ে গেল। সম্পূর্ণ নির্জনতার মধ্যে আমার মনে ভয়ের সঞ্চার হলো। হঠাৎ আবু বকরের কণ্ঠে একজন মানুষ আমাকে ডাক দিয়ে বলল, আপনি অপেক্ষা করুন, আপনার পরওয়ারদিগার সালাতে মশগুল আছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর শব্দ শুনে আমি আশ্চর্যান্বিত হলাম। আবু বকর কি করে এখানে আসলো, এবং তাও আমার পূর্বে? আর আল্লাহ পাক বেনেয়াজ, তিনি কিভাবে নামাজে মশগুল হতে পারেন? এমন সময় আল্লাহর জাতে বেহামতা হতে আওয়াজ আসলো, হে শ্রেষ্ঠ মাখলুক, নিকটবর্তী হও আহমদ, নিকটবর্তী হও মোহাম্মদ, বন্ধুর নিকটে বন্ধু আস। তখন দিগন্ত বিস্তৃত সবুজ বর্ণের একটি রফরফ হাজির হল। তার বিভা সূর্য কিরণ হতেও উজ্জ্বল। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার উজ্জ্বল কিরণে আমার চক্ষু ঝলসিয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অতঃপর রফরফে আরোহণ করিয়ে আমাকে আরশের দিকে উঠানো হলো। আরশের নিকটবর্তী হলে আমার মুখে একটি বিন্দু পতিত হল। উহা এত মধুর যে সৃষ্ট জগতে তদপেক্ষা মধুর বস্তির স্বাদ কেউই গ্রহণ করেনি। সেখানে এমন এক মহান নিদর্শন দেখতে পেলাম যা মানবের ভাষায় বর্ণনা করা যায় না। আল্লাহ পাক আমাকে কিছু প্রশ্ন করলেন, কিন্তু আমি উত্তর দিতে অক্ষমতা প্রকাশ করলাম। তখন আল্লাহ পাক তার কুদরতের হাত আমার দুস্কন্ধের মধ্যবর্তী স্থানে রাখলেন। তাতে আমি অত্যন্ত শীতলতা অনুভব করলাম। ফলে আমার সিনা খুব প্রশস্ত হয়ে গেল। আমি আউয়াল আখের সমস্ত কিছুর জ্ঞান লাভ করলাম। আমার অন্তর এতই প্রশস্ত হয়েছিল যে আকাশ জমিনের সমস্ত কিছু আমার চোখের সামনে ভাসতে লাগল। কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে যাবতীয় বিষয়ের জ্ঞান আমার আয়ত্ত হয়ে গেল। আল্লাহ পাক আমাকে বললেন, এই সমস্ত জ্ঞানের মধ্য হতে এক শ্রেণীর জ্ঞান যেন গোপন রাখি। আরেক শ্রেণীর জ্ঞান ব্যক্ত করা না করা আমার ইচ্ছার উপর ছেড়ে দিলেন। আর আরেক শ্রেণীর জ্ঞান উম্মতের খাস ও আমের নিকট প্রচার করার আদেশ দিলেন। আল্লাহ পাক আমাকে কোরআন শিক্ষা দিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম তাই আমাকে পরে স্মরণ করিয়ে দিত। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকট আরজ করলেন, হে পরওয়ারদিগার, আমি এখানে আবু বকরের কণ্ঠ শুনতে পেলাম। আবু বকরের মাকাম কি আমার চেয়ে উপরে? এবং আপনি বেনেয়াজ, আপনি কিসের নামাজ পড়তেছেন? তখন আল্লাহ বললেন, আমি কারো উদ্দেশ্যে নামাজ পড়ি না, আমি বেনেয়াজ। অতএব আমার সালাত অর্থ রহমত প্রেরণ করা। আর আবু বকরের প্রতি যেহেতু আপনি অতিশয় অনুরক্ত, এই নির্জনে আপনাকে নির্ভয় দিবার উদ্দেশ্যে আমি বহু পূর্ব হতে আবু বকরের স্বরে একজন ফেরেশতা সৃষ্টি করে রেখেছি। যেমন মুসার সঙ্গে কালাম করার সময় তার লাঠির কথা আলোচনা করে সেদিকে তার মনোযোগ আকৃষ্ট করে আমার কালামের মহাভয় হতে তাকে মুক্তি দিয়েছি, অনুরূপভাবে আবু বকরের স্বরের প্রতি আপনার অন্তরকে আকৃষ্ট করে নির্জন এলাকার ও আমার সাথে কথা বলার ভয় হতে আপনাকে নির্ভয় প্রদান করেছি। অতঃপর আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবকে পূর্বের চেয়ে অধিক পরিমাণে নুরানি করে দেন। এদিকে আরশে আজিমের নূর তার দৃষ্টিকে আচ্ছন্ন ভরে দিল।
রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন আমি কিছুই দেখতেছিলাম না। অতঃপর কল্ব দ্বারা আগে পিছে ডানে বামে সমানভাবে দেখতে পেলাম। তারপর আমাকে আরও উন্নীত করা হলো। পূর্বের অবস্থার পরিবর্তন ঘটল, আমার কলবকে আরও নুরানি করা হলো। তখন আল্লাহ পাক রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমি আপনাকে এমন একটি নূর প্রদান করেছি যা দ্বারা আপনি আমার জামালের দিদার লাভ করতে পারবেন, এবং এমন শ্রবণ শক্তি দিয়েছি যাতে আমার কালাম শ্রবণ করতে পারেন। অতঃপর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিদার লাভ করলেন। আল্লাহর জামাল দেখা মাত্র তিনি সেজদায় পড়ে গেলেন। আল্লাহর পক্ষ হতে ইরশাদ হল, আপনি আমার নিকট প্রার্থনা করুন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরজ করলেন, হে প্রভু, আপনি ইব্রাহিমকে খালিল, মুসাকে কালিম, দাউদকে খোশ ইলহাম এবং বিশাল সাম্রাজ্য দান করেছেন। লৌহকে তার জন্য নম্র এবং পর্বতমালা তার হুকুমের বাধ্য করেছেন। সুলাইমানকে সমগ্র বিশ্বের বাদশাহী, জিন ইনসানের এবং শয়তানের উপর আধিপত্য দান করেছেন। ঈসাকে তাওরাত ইঞ্জিল শিক্ষা দিয়েছেন। জন্মান্ধ এবং শ্বেতকুষ্ঠ রোগীকে আরোগ্য করার শক্তি এবং মুর্দাকে জিন্দা করার ক্ষমতা প্রদান করেছেন। আমাকে কি দিলেন? এরশাদ হল, আপনাকে খালিল এবং হাবিব করলাম, সমগ্র মানবজাতির প্রতি নবী করে প্রেরণ করলাম, বেহেশতের সুসংবাদ এবং দোজখের ভয় প্রদর্শক করলাম, আপনার বক্ষ সম্প্রসারণ করলাম, আপনার পৃষ্ঠভঙ্কারী গুরুভার নামিয়ে দিলাম, আপনার জিকির বুলন্দ করলাম। যেখানে আমার নাম সেখানে সঙ্গে আপনার নামও থাকবে। আপনার উম্মতকে সর্বশ্রেষ্ঠ উম্মত করলাম। রোজে কিয়ামতে আপনার উম্মত নবীগণের সাক্ষী হবে। আপনার উম্মতের এক শ্রেণীর লোকের কাল্ব ইঞ্জিল কিতাবের ন্যায় বিশাল জ্ঞান ভাণ্ডার হবে। আপনাকে সূরা ফাতিহা দান করেছি, যা কোনো নবীকে দেওয়া হয়নি। আপনাকে সূরা বাকারার শেষ দুটি আয়াত আপনার রসুল হতে শেষ পর্যন্ত দান করেছি। আপনাকে কাউসার দান করেছি। আপনাকে নিখিল বিশ্বের আদি অন্ত মানে প্রারম্ভিক ও সমাপনী করেছি। আপনি যে পর্যন্ত বেহেশতে প্রবেশ না করবেন সে পর্যন্ত সমস্ত নবীগণের জন্য বেহেশতের দ্বার রুদ্ধ থাকবে। আপনার উম্মত যে পর্যন্ত বেহেশতে প্রবেশ না করবে সে পর্যন্ত সমস্ত উম্মতের জন্য বেহেশত নিষিদ্ধ থাকবে। আসরের দিন সমস্ত নবীগণ আপনার ঝান্ডার নিচে থাকবে। আপনাকে মাকামে মাহমুদ ও সাফায়াতে কুবরা দান করেছি। আপনার উম্মতকে আরও বৈশিষ্ট্য দান করেছি। তারা কোনো নেক কাজ করতে ইচ্ছা করলে একটা নেকি করলে 10টা নেকি, আর না করলে একটা নেকি লেখা হবে। অপরপক্ষে বদ কাজ করতে ইচ্ছা করলে একটা বদ করলে গুনাহ লেখা হবে, আর না করলে একটা নেকি লেখা হবে। পূর্বেকার উম্মতের ন্যায় আপনার উম্মতের গুনাহ সমাজে প্রকাশ করা হবে না, এবং গুনাহের কারণে আকৃতি পরিবর্তন করে বা প্রস্তর নিক্ষেপ করে যে সকল আযাব পূর্বকালের উম্মতগণকে দেওয়া হতো তা আপনার উম্মতকে দেওয়া হবে না। আপনি জানেন কি কারণে আপনাকে মর্যাদা দেওয়া হলো? তিনি বললেন, আমি আপনার বান্দা হওয়াতে গর্ব মনে করি। অতঃপর 50 ওয়াক্ত নামাজ ফরজ করে তাকে বিদায় করা হলো। ষষ্ঠ আকাশে হযরত মুসার সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর মুসা জিজ্ঞেস করলেন, আপনার উম্মতের জন্য কি হাদিয়া নিয়ে এসেছেন? রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 50 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছি। হযরত মুসা বললেন, আপনার উম্মত নেহায়েত দুর্বল, তাদের পক্ষে তা কখনোই সম্ভব হবে না। আমার উম্মত অপেক্ষাকৃত সবল হওয়া সত্ত্বেও 2 ওয়াক্ত আদায় করা মুশকিল হয়ে পড়েছিল। আপনি ফিরে যান, উম্মতের জন্য নামাজের বোঝা কমিয়ে আনেন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে গেলেন। আল্লাহ পাক 5 ওয়াক্ত কমিয়ে দিলেন। পুনরায় মুসা আবার অনুরূপ উক্তি করল। তিনি আবার গেলেন, এবারও 5 ওয়াক্ত কমালেন। কিন্তু মুসা এবারও তাকে ফিরে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার লজ্জাবোধ হয়, আমি আর যাব না। এমন সময় উপর হতে আওয়াজ আসলো, হে মোহাম্মদ, এই 5 ওয়াক্তই ঠিক থাকবে, তবে আমার কথার পরিবর্তন ও পরিবর্ধন হয় না। তাই প্রথম ঘোষণা অনুযায়ী 5 ওয়াক্তকে 50 ওয়াক্ত ধরা হবে। কার্যত 5 ওয়াক্তই রইল, কিন্তু আমি 50 ওয়াক্তের সওয়াব প্রদান করব। অতঃপর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন। প্রথম আসমানে অবতরণ করার পর তিনি নিচের দিকে অজস্র ধোঁয়া এবং ধুলা দেখতে পান এবং ভীষণ শোরগোল শুনতে পান। তিনি জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, তারাকে? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, আমার কওম মেরাজের ব্যাপারে আমাকে বিশ্বাস করবে না। জিব্রাইল বললেন, আবু বকর আপনাকে বিশ্বাস করবে, আপনি তার নিকট বলবেন, তিনি সিদ্দিক। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অচিন্তনীয় দূরত্ব নিমিষের মধ্যে অতিক্রম করে স্বস্থানে ফিরে আসলেন। ফজরের সময় জিব্রাইল তার সঙ্গে ফজরের নামাজ পড়ে বিদায় হন এবং জোহরের সময় পুনরায় জিব্রাইল আলাইহিস সালাম আগমন করেন এবং মেরাজে ফরজ হওয়া নামাজ জোহর হতে আরম্ভ করেন। জিব্রাইল আমার হয়ে 2 দিন ব্যাপী প্রত্যেক নামাজের ওয়াক্তের শুরুতে এবং শেষ ভাগে 5 ওয়াক্ত নামাজ পড়িয়ে যান। তবে সেদিনের ফজরের নামাজ নফল নামাজ ছিল, ফরজের আরম্ভ জোহর হতে হয়।
সুবহানাল্লাহ। মিরাজের সেই রাতে প্রাপ্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ উপহার হলো আমাদের 5 ওয়াক্ত সালাত। এই ঘটনা আমাদের ঈমান ও নামাজ নিয়ে গভীর শিক্ষা দেয়। প্রিয় দর্শক, আশা করি মহানবীর এই ঐতিহাসিক সফর সম্পর্কে জানতে পেরে আপনি মুগ্ধ হয়েছেন। যদি ভিডিওটি আপনার ভালো লাগে তবে লাইক এবং শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।